দর্শক এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, উত্তরাঞ্চলে তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে, তো সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন যে আসলে রংপুরে যে তীব্র তাপদাহে কিন্তু যে জনজীবন অতিষ্ঠ, একদিকে আপনি জানেন যে দীর্ঘদিন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার পরে কিন্তু আজকে সারা দেশের ন্যায় রংপুরে যে স্কুল কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা রাখা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই তীব্র তাপদাহে স্কুল খুললেও সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের উপস্থিতি কম রয়েছে আমরা দেখেছি। তবে আপনাকে একটি শ্রেণীকক্ষ আমরা দেখাতে চাই যে সকাল 10টায় যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও সেখানে পাঠদান হচ্ছে। তবে বিশেষ করে যে বিদ্যুতের যে বিষয়টি, যেটি আসলে লোডশেডিং, তীব্র লোডশেডিং এর মধ্যেই কিন্তু রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু পাঠদান কার্যক্রম চলছে। আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি সেখানে শিক্ষার্থীরা যেটা বলছেন যে সেখানে আসলে এই যে তীব্র লোডশেডিং এর কারণে তাদের যে শ্রেণীকক্ষে যে পাঠদান সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তারা আসলে অসুস্থ হয়ে পড়বেন এবং অভিভাবকরা কিন্তু সংযুক্ত রয়েছেন। আমরা একটু যুক্ত হতে চাই যে এই শ্রেণীকক্ষে পাঠদানকারী একজন শিক্ষকের সাথে যে শিক্ষার্থীদের এই তাপমাত্রা কোন ধরনের পানীয় ব্যবস্থা বা কোন ধরনের আসলে তাদের জন্য কি ধরনের নিরাপত্তা কোনো ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আসলে ধন্যবাদ। আমরা এই যে শুধুমাত্র আমাদের এই যে 10টা থেকে ক্লাস শুরু হয়েছে, 10টা থেকে শুরু হয়েছে পর্যন্ত কোনো বিদ্যুৎ নেই। এই যে বাচ্চারা মনে করেন যে গরমে মনে করেন তাদের গা ঘেমে যাচ্ছে। এবার এই শ্রেণীকক্ষে আমাদের 70 জন শিক্ষার্থী থাকে, যে 70 জনের মধ্যে আজকে অনেকে তো আজকে গরমের কারণে আসেনি। তো আসলে বিদ্যুৎকে যদি আরো যদি হতো তা মোটামুটি ভাবে একটু করা যেত। তো এখন আমাদের বাচ্চাদেরকে যে পানির পট একটা করে দেওয়া হয়েছে, গরম গরম লাগলে পানি টানি খাচ্ছে এবং গরমে গা ঘামিয়ে যাচ্ছে ওদের। আসলে আমরা খুব দুশ্চিন্তা আছি আসলে। ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন যে আসলে শ্রেণীকক্ষে পাঠদানে কিন্তু সেখানে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের এবং শিক্ষার্থীদের। তারা কিন্তু যেমনটা বলছেন যে এই তীব্র গরমের পাশাপাশি তীব্র লোডশেডিং এ কিন্তু নাকাল এই রংপুরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও কিন্তু আসলে তারা যেটি বলছেন যে সেখানে তীব্র লোডশেডিং এর ফলে কিন্তু শ্রেণীকক্ষে পাঠদান খুবই কষ্টসাধ্য হচ্ছে। এবং পাশাপাশি এই তীব্র তাপদাহে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তারা যেমনটা বলছেন যে এই তীব্র তাপদাহের ফলে কিন্তু যে তাদের অসুস্থতা সেটি কিন্তু বাড়তে পারে এবং তারা যেটি মনে করছেন যে সকালে অর্থাৎ মর্নিং শিফটে যেন তাদের স্কুলগুলো খোলা হয় সেটি কিন্তু দাবি করছেন। এবং অভিভাবকরাও শঙ্কিত রয়েছেন, তারা যেটি বলছেন যে যাতে তাদের বাচ্চারা সকালের শিফটেই কিন্তু আসলে অভিভাবকরাও জানিয়েছেন। তবে শিক্ষকরাও যেটি বলছেন যে স্কুল খোলা রাখা হোক, তবে তারাও দাবি করছেন যে মর্নিং শিফটে প্রতিষ্ঠান খোলা রাখলে তাদের যে শিক্ষার্থীরা তারা হয়তো বা তাদের যে অসুস্থতা সেই সংখ্যাটা কেটে যাবে, এমনটাই বলছিলেন রংপুরের যে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা। এই ছিল আমার কাছে ফৌজিয়া রংপুর থেকে তীব্র তাপদাহের ফল চলমান তাপদাহে যে প্রতিষ্ঠান খোলার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি।